জীবনের সবচেয়ে বড় সীমাবদ্ধতাটা হচ্ছে যখন আমি আমার বিয়ের পরে আমার যখন বেবি হলো। তো জীবনের সবচেয়ে বড় সীমাবদ্ধতাটা কবে পেয়েছেন? মুক্তাপুর কাছে চলে যাব। মুক্তাপু, আমাদের সীমাবদ্ধতা নিয়ে কথা বলছিলাম। তো জীবনের সবচেয়ে বড় সীমাবদ্ধতাটা কবে পেয়েছেন? জীবনের সবচেয়ে বড় সীমাবদ্ধতাটা হচ্ছে যখন আমি আমার বিয়ের পরে আমার যখন বেবি হলো, তখন আমার মাস্টার্স শেষ হয়ে গেছে। তারপর হচ্ছে যে মাস্টার শেষের পর জবের জন্য ট্রাই করছি, অনেকগুলো পরীক্ষা দিচ্ছি গভর্নমেন্ট। তো স্বাভাবিক প্রথম দিকে তো আসলে হয় না, অনেক চেষ্টা করছি। তো দেখা যায় তখন আমার বেবি পেটে ছিল বা বেবি হয়েছে, এই সময়গুলোতে আমি পড়াশোনা করেছি ব্যাংকের জন্য, বিসিএস এর জন্য, বিভিন্ন জবের জন্য পড়াশোনা করছি। তো তখন অনেক হার্ড, মানে বেবি পেটে নিয়ে বা বেবি হওয়ার পরেও খুব হার্ড ওয়ার্ক করতে হয়েছে, আমাকে পড়াশোনা করতে হয়েছে, রাত জেগে বা সারাদিন পড়াশোনা করেছি। তো ভেবেছিলাম যে জব হওয়ার পরে হয়তো প্রবলেমটা অনেকটা সলভ হবে, কিন্তু না। তারপর কারণ হচ্ছে আমার হাজবেন্ড হচ্ছে থাকে বরিশালে, সেও গভর্নমেন্ট চাকরি করে। তো এখন পর্যন্ত কিন্তু কোথায় ছিলেন তখন? আমি ঢাকাতে। আপনি ঢাকায় ছিলেন? হ্যাঁ। আচ্ছা। না, প্রথমে আমার হচ্ছে যে শরীয়তপুরে আমি একটা কলেজে ছিলাম, সেখানে 2 বছর জব হওয়ার পরে আমি ঢাকাতে আর এই কলেজে হয়ে যাওয়ার পর আমি চলে আসি। তো এই যে এই সময়গুলোতে দেখা যাচ্ছে যে আমার হাজবেন্ডের সাপোর্ট ছিল, বাট সে কিন্তু সশরীর থেকে আমাকে হেল্প করতে পারেনি। তো এই সাপোর্টটাও কিন্তু আমার জন্য অনেক কিছু। এই যে মেন্টালি সাপোর্ট দেওয়া, অবশ্যই, কিন্তু তারপর আপনাকে যা ফেস করতে হয়েছে। হ্যাঁ, তো আমার দুটো বেবি, এবং আমার সবসময় মনে হয়েছে আমি মাঝখানে একবার ভেবেছিলাম গানটা ছেড়ে দেব, কিন্তু এই ক্ষেত্রে ওদেরকে রেখে কিভাবে যেতেন কাজে কিংবা না, সেক্ষেত্রে সবসময় আমার একজন গৃহ পরিচারিকা ছিল, মানে আমি দেখে শুনে বুঝে যে আমার বেবি টেক কেয়ার করতে পারবে। কারণ এটা তো আমরা পাওয়া যায় তো সহজেই, কিন্তু ভালো পাওয়াটা খুব টাফ। তো সেক্ষেত্রে আমাকে অনেক বিবেচনা করে বেবিকে রাখার জন্য, আর যেহেতু কলেজ টাইমটা একটু কম, দেখা যায় 10টা থেকে 2টো পর্যন্ত, সেহেতু আমি বাকি সময়টা আমার বেবিকে দিতে পেরেছি। তো তারপরেও অনেক কঠিন ছিল বিষয়গুলো, বিশেষ করে সঙ্গীত চর্চাটা ধরে রাখা। কারণ এর মধ্যে অনেক গ্যাপ গেছে, যখন আমি কিনা মানে করতে পারিনি, রেয়াজ করতে পারিনি, অনেকগুলো সময় গেছে। তো মাঝখানে আমি ভেবেছিলাম একবার ছেড়ে দিব, না আর পারছি না আসলে সঙ্গীতটা ধরে রাখতে। কারণ একটা জায়গায় যখন গান গাইতে যেতে হয়, তখন চর্চা না থাকলে সেখানে নিজের মনটা খারাপ হয়ে যায়। আমি আগের মতো গাইতে পারলাম না, তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায়। তখন আমি বিশেষ করে আমার শিক্ষা প্রতিষ্ঠান, আমি বলবো আমার সঙ্গীতটাকে ধরে রাখতে সাহায্য করেছে আমার প্রিন্সিপাল, আমার যারা ছিলেন বিভিন্ন সময় প্রিন্সিপাল স্যাররা ছিলেন, এবং আমার যারা কলিগসরা। আর এর আগে তো আমি প্রথম থেকে যদি বলি, আমার বাবা হচ্ছে আমার সবচেয়ে বড় আইডল আমার পড়াশোনা এবং সঙ্গীতের ক্ষেত্রে। তো আমি মনে করি একটা মেয়ের জীবনে বাবা এবং হাজব্যান্ড, এই দুজন মানুষ যদি সাপোর্ট থাকে আর কিছু লাগে না। তাহলে আমার প্রথম জীবন হচ্ছে আমার বাবা, এবং আমার বিয়ের পর আমার হাজব্যান্ড। এই দুটো সাপোর্ট আমার সবচেয়ে বড় সাপোর্ট। এবং আমার প্রতিষ্ঠানের, মানে আমার যেখানে আমি জব করছি, আমার কলিগসরা সবসময় আমাকে বলে যে না, ছেড়ে দিবেন না, ধরে রাখেন। বিশেষ করে আমার যে আগের এক্স প্রিন্সিপাল স্যার ছিলেন এবং এখন আমার যে প্রিন্সিপাল ম্যাম আছেন, আমাকে সবসময় ইন্সপিরেশন দেয় যে না, ছেড়ে দিবা না, ধরে রাখো, এরকম বলে। তো আমি মনে করি যে এই জন্য আমি থেমে গিয়েও আবার এগিয়ে গেছি। অবশ্যই।